শুকাউদ্দিন আনসারি এআইডি থেকে আপনি লিখেছেন, আমাদের পশ্চিমবঙ্গে মুসলমানি দেওয়ার পর বাচ্চাদের হাতে পুরনো দাউলি লোহার দণ্ড দেওয়া হয়, এটা কি শিখ? না, মুসলমানদের হাতে কোনো দণ্ড, কোনো চুড়ি, লোহার হোক বা পিতলের হোক, তামার হোক, কাঁসার হোক, দেওয়ার কোনো সুযোগ নেই। এমনকি সুতোর যে এক ধরনের চুড়ির মতো আমরা দেখি পৈতা ইত্যাদি পৈতার মতো করে বাঁধা হয়, অনেক মুসলিমরা আজকাল বাঁধছেন, এটি হিন্দুদের ধর্মীয় সংস্কৃতির অংশ। একজন মুসলমান সেটির কোনোভাবে সাদৃশ্য গ্রহণ করতে পারে। ইসলাম আমাদেরকে আমাদের স্বকীয়তাকে ধরে রাখার নির্দেশ করে, অন্য কোনো ধর্মাবলম্বীদের কোনো কালচার বা সংস্কৃতির অনুসরণ করতে আমাদের নিষেধ করে। তারা তাদেরটা করবে, আমরা কোনো বাধা দিব না, সেটি ভিন্ন বিষয়, বাট তাদেরটাকে আমাদের মধ্যে ধারণ করবার কোনো সুযোগ নেই। ধর্মীয় উদারতা এক জিনিস আর ধর্মীয় উদাসীনতা আরেক জিনিস। আমরা উদারতার নামে অনেকে উদাসীন হয়ে যায়, আমার স্বকীয়তা, আমার নিজস্বতা আমরা ভুলে যাই, সেটি মোটেই জায়েজ হবে না। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে আংটি দেওয়ার ক্ষেত্রে লোহার আংটি, পিতলের আংটি, এই ধরনের বিষয়গুলোকে নিরুৎসাহিত করেছেন। সো সেখানে হাতে চুড়ি বা এরকম কিছু যদি পড়ি আমরা, সেটা দাউলি বলেন বা যাই বলেন, সেগুলো অবশ্যই জায়েজ হবে না। এটা মুসলমানের জন্য শোভনীয় নয়, এটা অ্যাভয়েড করা উচিত। সঞ্জিদা আখতার আপনি লিখেছেন, নবমুসলিম এর খাতনার বিধান কি? নবমুসলিম যিনি, তাদের খাতনা অনেক ওলামা ইকরাম বলেছেন যে তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তারপরও তাদের খাতনা করে ফেলা উচিত এবং উদ্যোগ নেওয়া উচিত খাতনার, যদিও অনেক ওলামা ইকরাম ভিন্ন মতো বলেছেন। তো খাতনার বিষয়টিকে ইসলামী শরীয়ত বেশ গুরুত্বের সাথে দেখেছে, সেজন্য আমাদের যথাসম্ভব এটার গুরুত্বটা উপলব্ধি করতে হবে। জয়ান্ত এআইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন ছাত্র, আমার পরিবারের সবাই হিন্দু, আমি গোপনে ইসলাম কবুল করেছি আলহামদুলিল্লাহ, এখন নামাজ পড়তে পারি কিন্তু পড়ার পরিস্থিতি নাই, এই মুহূর্তে আমি কী করতে পারি? আমাদের নমুসলিম ভাই, আপনাকে সুস্বাগতম। ইসলামের উপর, ইমানের উপর আপনাকে আল্লাহ তাআলা অটল অবিচল রাখুন, আমি দোয়া করি। আপনি সালাত আদায় তো অপরিহার্য, আপনি সালাত আদায় করবেন, প্রয়োজনে চেষ্টা করে আপনার কক্ষে আপনি একান্তে শুধু ফরজটুকু যদি পড়ার সুযোগ পান সেটুকু আদায় করে ফেলবেন, বাহিরে অন্য কোনো কাজের অজুহাতে গিয়ে কিছু কিছু সালাত আপনি আদায় করে ফেলবেন। এভাবে আপনাকে সালাত আদায় করতে হবে এবং ধীরে ধীরে আপনার প্রয়োজনে সালাত আদায়ের সুবিধার্থে আপনার অবস্থান আপনি পরিবর্তন করতে পারেন। সেটা আপনার পারিপার্শ্বিক অবস্থা কি আছে না আছে, কী অজুহাতে আপনি করতে পারেন না পারেন, সেটি আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ, প্রয়োজনে একটু কথা ঘুরিয়ে বলেও আপনি এটি করতে পারেন, কিন্তু সালাত আদায় আপনাকে করতে হবে। যদি কখনো এরকম পরিবেশ হয় যে আপনি কোনোভাবে সালাত আদায় করতে পারছেন না, আপনি করতে গেলে টর্চার্ড হবেন, আপনি অসহনীয় যন্ত্রণার মুখোমুখি হবেন, কোনোভাবেই কোনো চান্স পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি সেই সালাতকে পরবর্তী সালাতের সাথে বা আগের সালাতের সাথে বা পরবর্তী সালাতের সাথে আপনি কাজা করে ফেলবেন, কিন্তু সালাত আদায়ের চেষ্টাটা আপনার থাকতে হবে। আল্লাহ তাআলা আপনার বিষয়টাকে সহজ করুন।